প্রতিদিনই এখানে বাসায় আসতে বলতো বা আমাকে নিয়ে আসতো, ভয় বক্কা দেখাইয়া সে আমাকে শারীরিক সম্পর্ক করতো। রাত পরপারে ভালো থেকো বউ, পরকীয়ার মজা এবার বুঝলা? স্ত্রীকে হত্যার পর ফেসবুকে এমন স্ট্যাটাস দিয়ে থানায় এসে আত্মসমর্পণ করলেন। পরকীয়া পরকীয়া যদিও একটা ছোট শব্দ, এর মাঝে লুকিয়ে আছে হাজারো সুন্দর সংসার ভাঙার গল্প। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তি বিনা হিসেবে জান্নাতে যাবেন যে কিনা উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আসলে একটা মানুষ কখন পরকীয়া লিপ্ত হয় জানেন? যখন দেখতে তার স্বামীর থেকে অন্য একটা পুরুষ তাকে বেশি ভালোবাসতেছে, তখনই ওই মানুষটা দেখতে তার স্বামী তাকে অত্যাচার করে, খারাপ ব্যবহার করে, আর ওই পুরুষটা তাকে অনেক ভালোবাসে। আসলে ওই পুরুষের উদ্দেশ্য অবশ্যই একটাই, তার সাথে সেক্স করবে। এই জন্য সে ভালো ব্যবহার করে। একটা সময় যখন তার সাথে ওইসব করা শেষ, তখন তারা ছাইরা দেয়। কেসটা তুমি ধরেই ফেলেছো। পরকীয়া প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে হত্যা করে সাজিয়েছিলেন ডাকাতির নাটক। বর্তমান সময়ে হর হামাশায় দেখা যাচ্ছে বেশিরভাগ মহিলারা এই পরকীয়ায় লিপ্ত, আর বেশিরভাগই হচ্ছে প্রবাসীর স্ত্রী। আসলে পরকীয়াটা কি, আর পরকীয়া মানুষ কেন করে? আসলে স্বামী হচ্ছে লবণের মতো, আর পরকীয়া প্রেমিক হচ্ছে মিষ্টির মতো। আসলে স্বামীর কথাগুলো তোমার কাছে লাগে লবণাক্ত, কিন্তু এই লবণাক্ত কথাগুলো একসময় তুমি বুঝবা স্বামী ছিল সঠিক। যদিও পরকীয়া প্রেমিকের কথাগুলো লাগে মিষ্টি, একসময় তোমাকে ডায়াবেটিস মানে তোমার এই খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর আস্তে সরে যাবো, তোমার জীবনটাও নষ্ট করে দিয়ে দেবো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। সবশেষে শুকরিয়া জানাই ওই রবের প্রতি, যে কিনা এত অন্যায় অপরাধ করার পরও আমাদের রিজিক বন্ধ করে দেননি তিনি। তারা আমার ভিডিও ইউটিউব থেকে দেখেন, তারা অনেকে জানতে চান যে আমার ফেসবুকের নাম কি। আমার ফেসবুক পেজের নাম হলো অনুভূতির গল্প। আর যারা ফেসবুক থেকে দেখেন, আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ইটস ইমন অফিসিয়াল। আমি ইউটিউবে নিয়মিত ভিডিও আপলোড দিই, ফেসে হয়তো কম দেই, তো সবাই সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দিয়ে আসো। ওকে। সবশেষে একটা কথাই বলি, বিচার হবে কর্ম অনুযায়ী। তো আর যাই করি, খারাপ কিছু না করি। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, পেজ থেকে দেখলে ফলো করে দিয়েন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। স্টেজ কইরা কত সাল চইলা যাবে, কত মানুষ চইলা যাবে, শুধু স্মৃতিগুলায় রবে ভবে। দুই দিনের মিলন মেলায় কত খেলা চলে, খেলার মতো খেলতে পারলে লোকে খান সাহেব বলে।